হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে ভোক্তা অধিকারের কোনো অভিযোগ করতে পারবেন। আমরা কিন্তু রাস্তাঘাটে চলাফেরায় অনলাইনে যে কোনোভাবে কোনো প্রতারণার কোনো পেজে প্রোডাক্ট কিনতে গিয়ে, কোনো সার্ভিস নিতে গিয়ে, কিংবা কোনো দোকানে সামান্য 200 টাকার একটা 500 টাকার একটা জিনিস কিনতে গিয়েও প্রতারণার শিকার হইতে পারি। এবং আমরা যদি একজন সচেতন ভোক্তা হই তবেই ব্যবসায়ীদের মধ্যে মানে ঠকবাজি করার চিন্তাটা চলে যাবে। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তাকে যদি ভোক্তা অধিকার অধিদপ্তর 1 লক্ষ টাকা জরিমানা করে তাহলে কিন্তু এর 25% অর্থাৎ 25,000 টাকা আপনি পাবেন। অর্থাৎ আপনি শুধু অভিযোগ করেই কিন্তু ক্ষান্ত তাকে তার বিচার হবে ব্যাপারটা এমন না। তাকে যত টাকা জরিমানা করা হবে তার 25% আপনি পাবেন। dncrp.com ওয়েবসাইটটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তারপর আমি দিলাম। এখানে এসে আপনাদেরকে দেখেন লেখা আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানে সব আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে চাপ দিলে আপনার এখানে যা যা ইনফরমেশন প্রয়োজন সব এখানে দিবেন, নাম্বার দিবেন, এখানে ওটিপি যাবে, পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ আপনার কিছু নাম ঠিকানা, হ্যাঁ আপনার এনআইডি, আপনার অ্যাড্রেস, আপনি কি করেন এইসব জানতে চাইবে, এগুলো উত্তর দিয়ে দেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। না আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি লগ ইন করলাম। তো আমি লগ ইন এখানে চাপ দিলাম, পাসওয়ার্ড আমার আগে থেকে সেভ করা ছিল, তো আমি লগ ইন করলাম। দেখুন আমার কিন্তু একটা অভিযোগ অলরেডি করা আছে। আমি যে কোনো অভিযোগ চাইলে কিন্তু করতে পারবো। ধরেন আমি এখানে নতুন অভিযোগ করব কোনো একটা। ধরেন আমাকে কেউ একজন ঠকাইছে, আমি অনলাইনে কিছু একটা কিনতে গিয়ে ঠকছি। এখন এখানে আমি লিখবো যে অনলাইন, এই যে অনলাইন বাটনে চাপ দিলাম। এখন এখানে লেখা আছে কিন্তু অভিযোগের বর্ণনা, বিভিন্ন বর্ণনা আছে। এখন আমি মনে করেন হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে ধোকা খাইছি অনলাইনে কিছু কেনাকাটা করতে গিয়ে। মানে এখানে লেখা আছে দারাজি ভ্যালি, ফেসবুক, ইনস্টাগ্রাম। ধরেন আমি ফেসবুকে কিছু কিনতে গিয়ে প্রতারণার শিকার হইছি। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে তারপরে কি ধরনের, সেটাই কোনো সার্ভিস না কোনো পণ্য না খাদ্যদ্রব্য বা মেডিসিন। ধরেন আপনি কোনো পণ্য নিতে গিয়ে বা সার্ভিস নিতে গিয়ে ধরা খাইছেন। ধরেন আমি একটা পণ্য নিতে গিয়ে ধরা খাইছি। এখন সেটা কি নকল পণ্য বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ যে কোনো সমস্যা বা ওয়ারেন্টি সমস্যা, ত্রুটিপূর্ণ পণ্য, বা আপনার মনে হয়েছে অধিক দাম, যেটা মন চায় আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন সেই পণ্যটা নকল পণ্য, কথার কথা। এখন হলে আমি লিখলাম যে এখানে অপশন চলে আসছে আসল হিসাবে বিক্রি করে দিছে নকল পণ্য, ধরেন এটা দিলাম আমি। তারপর তার নাম ঠিকানা দিব, মানে যার বিরুদ্ধে অভিযোগ করতেছি, হ্যাঁ এগুলো দিব। এগুলো দেওয়ার পর কয় তারিখে আমি পণ্যটা কিনছি সেই তারিখটা দিব। এখানে দিব যে কত তারিখে হচ্ছে গিয়ে আমি ঘটনাটা ঘটছে আমার সাথে, বা কয়দিন। আমি এখানে সাক্ষী থাকলে সাক্ষী না দিলেও চলবে, সাক্ষীর তথ্য। আর এখানে অভিযোগ লিখবো আমি বাংলায়, বা হ্যাঁ বাংলায় আপনি লিখতে পারেন যে আমি এত তারিখে কিনছি এই পণ্যটা এই পেজ থেকে, এই পেজের লিঙ্ক এইটা, ফেসবুক পেজ এটা 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 এভাবে এভাবে কিনছি, এত টাকা দাম দিয়ে নিছে, তারপর পণ্যটা নেওয়ার পর দেখলাম এরকম এরকম। নর্মালি আপনি আপনার মতো করে লিখবেন। লেখার পর আপনি যে অর্ডার করছেন স্ক্রিনশট আছে, ওইটার স্ক্রিনশট এই জায়গায় ডাগে করে এখানে পিএনজি, জেপিজি, জেপিইজি ফরম্যাটে 3টা ছবি আপনি আপলোড করতে পারবেন। সর্বোচ্চ আপলোড করে আবেদন রিভিউ করে অ্যাপ্রুভ করে দিলে আপনার কিন্তু অভিযোগটা হয়ে যাবে। আর তারপরে কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে আপনাকে মেসেজ করা হবে, এবং তার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি ভোক্তা অধিকারে আপনি অভিযোগ জানাতে পারবেন। এবং আপনি যদি মামলা জিততে চান তাহলে কিন্তু 25% টাকা আপনি পাবেন। যদি 1 লাখ টাকা মানে মানে 1 লাখ টাকা যদি হয় সেক্ষেত্রে কিন্তু 25,000 টাকা আপনাকে দেওয়া হবে। তো এভাবেই আপনি কিন্তু আপনার অভিযোগটা করতে পারেন। অভিযোগ করার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনি একজন ভালো নাগরিকের বা সুনাগরিকের পরিচয় দিবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনার ফায়দাও হবে। আপনি একজন সচেতন ভোক্তা হিসাবে 25% প্রফিটও পাবেন যদি আপনি সঠিক হন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজে লাইক করে দেবেন, আর আপনার মন্তব্য নিচে। আল্লাহ হাফেজ।